নমস্কার, সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার ছাগলের আপডেট নিয়ে চলে এসেছি। ছাগলগুলা কিভাবে কিরকম আছে, ভালো না খারাপ। অনেক দাদা ভাই জানতে চাইছেন যে আমি খামার বন্ধ করে দিয়েছি না ছাগলগুলা বিক্রি করে দিয়েছি, ছাগলগুলা আদৌ আছে কি নেই। তো সেই ব্যাপারে আজকে একটা প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। তো চলুন ছাগলগুলা আপনাদেরকে দেখাই। দেখছেন দাদা ভাইরা, এটা আমার একটা পাঁঠি বাচ্চা, সুস্থ এবং স্বাভাবিক আছে, মনের আনন্দে চড়ছে। তো ওটা একটা পাঁঠি বাচ্চা, তো ও চড়ছে, খাবার খাচ্ছে। এখানে আমাদের ঘাস এভেলেবেল, ধান কাটা চলছে মাঠে। এটা একটা পাঁঠা বাচ্চা, এটা আমার সেই সিরোহির পাঁঠা বাচ্চাটা হয়েছে, বেশি দিন বয়স না, দুটো হয়ে গেছিল। তো একটা কিন্তু মারা গেছে। আমার কাছে লুকানোর কিছু নেই, ছাগল বাচ্চা হলে ছাগল বাচ্চা একটা দুটো কিন্তু মারা যাবে। ও ডাক্তারবাবু বলেছেন, সবাই বলেছেন যে 100টার মধ্যে 10টা তো মারা যাবে। তো একটা মারা গেছে, তো সেটা নিয়ে কথা না, ওটা খুব দুঃখজনক ব্যাপার। তো মনে কষ্টও হয়, দুঃখও লাগে, তবুও আবার ছাগল পালন করতে হয়, ভালোও লাগে। মাঠে ধান কাটা শেষ, এবার ছাগলগুলো আমার প্রতিদিন চড়বে ভালোভাবে। তো এও এবার 15-20 দিন আগে একটা বাচ্চা দিয়েছে, এই পাঁঠি বাচ্চাটা। তো এটা ডবল বেয়ান, মানে একবার দিয়েছিল আগে, একটা খাসিটা আছে ওইটা, লাল খাসিটা। এবারও একটা খাসি বাচ্চা দিয়েছে। আর এটা হচ্ছে আমার বুড়ি। এই যে এটাও খাসি বাচ্চা, ওটাও খাসি বাচ্চা। তো এটা একটা পাঁঠি বাচ্চা হচ্ছে। আর এই ছাগলটা হচ্ছে পিওর দেশি ব্ল্যাক বেঙ্গল। তো ও আগে একবার বাচ্চা দিয়েছিল, এবার একবার বাচ্চা বাচ্চা দিয়েছে, কিন্তু বাচ্চাটা হয়ে গেছে 1 মাস আগে। মনে হয় কেউ তার পেটে ধাক্কা টাক্কা মেরে দিয়েছিল। তো 1 মাস আগে হয়ে গেছে। তো এই জন্য প্রিম্যাচুরিটি বাচ্চা হয়ে গেছে, তার মধ্যে একটা বাচ্চা চুল ফুল কিছু হয়নি। তো ওটা হওয়ার 4-5 ঘন্টা পর মারা গেছে। তো আরো একটা ছিল, যেটা ওটা চুল ফুল গায়ে কম ছিল। তো ওটাকে মোটামুটি বর্তমান আজ পর্যন্ত টিকিয়ে রেখেছি, বাড়িতে আছে ওটা। হাঁটা চলা করছে, দুধও খাচ্ছে মার। তো কতদিন কি হয় দেখা যাক। মোটামুটি আগের থেকে ও সুস্থ আছে, ভালো আছে। এই পাঁঠি বাচ্চা চড়ছে, এটাও একটা পাঁঠি বাচ্চা। হ্যাঁ, তো সবাইকে বলবো ছাগল পালন করতে গেলে যতটা সম্ভব আপনারা ফ্রি কস্টে ছাগল পালন করলে খরচা অনেক কম হবে, লাভের পরিমাণটা একটু বেশি হবে। এই যে একটা সিরোহির ক্রস, তো আজকে মাঠে প্রথম বেরোলো এবছরের। এতদিন কিন্তু বেরোয়নি ওরা। মাঠ থেকে ঘাস কেটে দিতাম, এবং আমার যে ঘাস লাগানো আছে, যে চাষ করা আছে, ওই ঘাসগুলা দিতাম। তো ওইগুলা খেত, ঠিক আছে। ওই সাদা সবকা ছাগলটা ওইটা, ওইটা এবারও একটা খাসি বাচ্চা দিয়েছে। এটা প্রেগনেন্ট আছে, ফার্স্ট প্রেগনেন্ট। এ 1 বছর বয়স হবে এর। গত বছর এই সময়, এর একটু আগে হয়েছিল। তো প্রেগনেন্ট হয়ে গেছে। ওকে আমার বিটলের পাঁঠাটা দিয়ে একে ক্রস করিয়েছি প্রথমে। তো এবার বিটলের একটা ক্রস বাচ্চা হয়েছে আমার, ওটা বাড়িতে আছে, নিয়ে আসিনি। তো অনেকদিন ছাগলগুলা ঠিক মাঠে চড়তে পায়নি, সেদিন একদিন একটু বেড়েছিল, আজকে বেড়েছে। এবার পুরো কন্টিনিউ এরা বেরোতে থাকবে। আর ছাগল পালন করতে গেলে দাদা, সব থেকে বড় সমস্যা হচ্ছে ছাগলের খাবার। ছাগলের খাবার জোগাতে পারলে, খাবারটা ব্যবস্থা করতে পারলে আপনার ছাগল পালন সুগম এবং ভালো হয়ে যাবে। এই যে আমার পাঁঠাটা, তো পাঁঠাটা এবার ব্রিডিং এর উপযুক্ত হয়েছে মোটামুটি। তো এগ্রেসিভ আছে। তো এর একটা সমস্যা হয়েছিল, 5-6 দিন ট্রিটমেন্ট চলছে। এই যে ডান সাইডের কানটা ইনফেকশন হয়ে উপরের দিকটা ফুলে গেছিল, ভেতরটা পুরো ইনফেকশন হয়ে গেছিল। দিয়ে আমি দেখালাম একজন ডাক্তারবাবুকে, উনি বললেন অপারেশন করতে হবে। তো উনারই সহযোগিতায়
ভাবলাম অপারেশন যখন করব পরে, তো তার আগে আমি একটা কাজ করি, একটু ট্রিটমেন্ট করি। অপারেশনটা করবেন 3-4 দিন পর বলছিলেন, তো আমি ভাবলাম না একটু ট্রিটমেন্ট করি ওর। দিয়ে আমি আরেকজন ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে তো ওনাকে ওই ছাগলটাকে মোটামুটি পাঁচটাকে ট্রিটমেন্ট করলাম। ইনড্রক্সের ইন্ডাফ্লক্সাসিন যে অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশনটা হয়, ওইটা 3 ml করে, এবং সঙ্গে আহ, ওই যে জ্বরের একটা মেনোলেক্স ইঞ্জেকশন হয়, 3 ml করে ইঞ্জেকশন 5 দিন আমি দিতে। গায়ে একটু জ্বরও ছিল। হ্যাঁ, মোটামুটি আমার পাটার কানটা ফুলা কমে গেছে এবং ভালো হয়ে গেছে, ভেতরে ইনফেকশন ভালো হয়ে গেছে। ওখানটা বিটাডিন দিয়ে পরিষ্কার করে সিপ্লক্স যে ড্রপ, হ্যাঁ, আরে সিপ্লক্স না, আপনার টপিকিওর যে স্প্রে হয়, টপিক যে স্প্রেটা আমি স্প্রে করতাম। মোটামুটি দেখলাম কানটা শুকিয়ে গেছে, ফুলাটাও কমে গেছে, নাহলে অনেক বেশি ফুলে গেছিল একদম। মনে হয়ে গেছিল একদম ভিতরে জল জমা হয়ে টলটল করছে। তো ছাগলের কানে জলও জমা হয়ে যায়, ওটা অপারেশন করে বাদ দিতে হয়, কিন্তু এটা জল জমে ইনফেকশন হয়ে গেছিল। ওটাও একটা রোগ হয়, ছাগলের কানে জল জমে যায়। তো ওটাকে অপারেশন করে ডাক্তারবাবুরা বের করে দেন, জলটা দিলে ভালো হয়ে যায়। হ্যাঁ, তো মোটামুটি পাঁঠাটা এখন ভালো, সুস্থ, খাবার দাবারও করছে এবং ঘোরাফেরাও করছে। তো বাড়িতে 3টা বাচ্চা রেখে দিয়ে এসেছি, ওরা খুব ছোট আছে এখন, এখন ঘাস খেতে শিখেনি, 15-20 দিনের হবে। তো এবার শিখে যাবে, 2-4 দিন পর আস্তে আস্তে নিয়ে আসবো ওদের। ওদের খাবারটা ধরাতে হবে, কারণ একটু একটু মাটি পাটি অমুক তমুক খাচ্ছে, নোংরাগুলা। হ্যাঁ, খুব বদমাস দুষ্টু। তার মধ্যে একটা বিটলের আছে, একটা দেশি পাঁঠার বাচ্চা আছে, আর একটা ক্রস পাঁঠার বাচ্চা আছে। 3টা পাঁঠার 3টা বাচ্চা। তো মোটামুটি ছাগলগুলা ভালো আছে। আমার ছেলে এসছে, আমার সঙ্গে আসে প্রায় ছাগল চড়াতে, স্কুল না থাকলে। মাও আছে, স্ত্রীও আছে, সপরিবারেই ছাগল পালন করা হয়। আর আমাদের এখানে একটু কুকুরের ভয় বেশি আছে। কুকুরগুলা খুব বদমাস, মানে ওগুলা শিকারি কুকুর। 10-12টা কুকুর থাকে ব্যাচ অনুযায়ী, ওরা এসে পুরো ছাগলগুলাকে মেরে দেয়। হ্যাঁ, ওই ছাগলগুলাকে মেরে দেয় ওরা। 3-4 জন না ঘেরে চড়ালে কিন্তু ছাগল চড়ানো যাবে না। একজন কেউ যদি চড়ায় তাহলে ছাগলগুলা ঘুরে যাবে না, সবগুলাকে মেরে দেবে মাঠে। হ্যাঁ, তো তার জন্য সবাইকে ঘিরে ঘিরে চড়াতে হয়। তো এই জন্য ওই কুকুরগুলাকে প্রচন্ড ভয় থাকে, 2-3টা লাঠি নিয়ে আসতে হয়। তো এদিকে আরেকটা গ্রাম থেকে আসে 15-20টা ওই কুকুরগুলা, ও খুব বদমাস। ওদের প্রায় 15-20টা ব্যাচ আছে, ওরা সব সময় আসে না, কিন্তু মাঝে মধ্যে আসে। হ্যাঁ, কিন্তু ওরাও ছাগলগুলাকে মেরে দিয়ে যায়। প্রায় আমাদের এদিকে প্রায় ছাগলগুলা এই কুকুরের দ্বারা আক্রান্ত, মানে মারা যায়, খুব লসের সম্মুখীন হয় এদিকের লোক। তো এই কুকুরগুলাকেও কোনোভাবে মানে জব্দ করা খুব মুশকিল আছে। তো ঠান্ডাটা এখন ভালো আছে, খাবার দাবার খাচ্ছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে। তো এর সামনে যে গত ভিডিওতে দিয়েছিলাম ঘাস চাষের ব্যাপারটা, হ্যাঁ, তো ওই ঘাসগুলা জাস্ট আমি দেখাচ্ছিলাম কিরকম ওগুলাকে বেড়া করে ঘাসগুলাকে বাঁচানো যায় এবং ঘাসগুলা কিভাবে পরিচর্যা করা যায়। তো সবাইকে বলবো যে ছাগল পালন করতে গেলে আপনাদের হ্যাঁ কিছু প্রাথমিক চিকিৎসাও জেনে রাখতে হবে। তো আমি ভিডিও সেরকম করতে পারিনি। হোমিওপ্যাথির ওপরে আমি জাস্ট একটা একটা ওষুধের কথা বলবো, আহ, যে কোন কোন রোগের ক্ষেত্রে বা কোন কোন কাজে ব্যবহার করা হয়। তো সেইগুলো আপনাদেরকে পরবর্তীকালে একটা একটা ভিডিও দেবো। ছাগল পালন করতে করতে যেই অভিজ্ঞতা পেয়েছি বা যেগুলা শিখেছি সেইগুলা, কারণ আমরা ছাগল নিয়েই থাকি। হ্যাঁ দাদা, সেই হারেই আমরা ভিডিও বানাই। অনেকে আছে দেখবেন ছাগল নেই, কিছুই নেই। হ্যাঁ, ওরা ভালো এডিট করতে জানে এবং ভালো কথা বলতে জানে। হ্যাঁ, তারা ভিডিও করে দিচ্ছে। তো সবাই সেই রকম ভেবে ছাগল পালন করছে, কিন্তু সেটা নিয়ে কথা না দাদা। ছাগল পালনটা করতে গেলে মাটিতে পড়ে থাকতে হবে সবসময়, যা মাথা মানে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তাহলে আপনি ছাগল চাষ করতে পারবেন। তো আমি প্রথম থেকেই বলছি দাদা, আমি কোনো বড় খামারি নয়, বা আমি বড় কোনো কমার্শিয়াল ফার্ম করছি না। হ্যাঁ, জাস্ট আমি ছাগলগুলাকে আহ, পালন করছি নিজের কিছুটা সময় মানে লাগানোর জন্য অন্য কোনো কাজে, এবং একটা শখেরও বসে ছাগল পালন করছি। কিছু যাতে উপরি ইনকাম হয়।
কারণ এইটা থেকে আমি সংসার চালানো বা আমার আহ, যে ভবিষ্যতের মানে রূপরেখা তৈরি করব সেরকম নয়। জাস্ট আমি একটা বাড়তি ইনকামের জন্য বা এক্সট্রা সাইডে কিছু রোজগারের জন্য আমি ছাগল পালন গুলা করছি। তো এই জাস্ট এই ছাগলগুলাই আছে আমার, আমার বেশি নেই, 100-150 ছাগল নেই, কম আছে। হয়তো পরবর্তীকালে এর থেকে আর একটু বেশি বাড়াবো। হ্যাঁ, তার বেশি আর যাবে না, 50-এর ওপরে আমার ছাগল যাবে না যদি কোনোদিন বাড়াইও। তো নতুন একটা ঘর করব, এই জন্য একটা অ্যাপ্লাই করেছিলাম লোনের জন্য। হ্যাঁ, তো ওটা আজ গেছিলাম ম্যানেজার সাহেবের কাছে। ম্যানেজার সাহেব বলল হবে, লোনটা একটু দেরি হবে। হ্যাঁ, লোনটা হলে নতুনভাবে একটা ঘর বানাবো এবং আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসায় যাতে এগিয়ে যেতে পারি, হ্যাঁ এই চেষ্টাই করব। তো সবাইকে আমি সৎ যুক্তি দেই এবং সৎ বুদ্ধিও দেই। তা বাদেও এতটা সৎ থাকার ফলেও হ্যাঁ কিছু লোক তো আমার সঙ্গে চিটিং বাজিও আরম্ভ করেছে, ঠিক আছে। আমি যদিও ঘাস ব্যবসা সেরকম করি না, তো 1-2 জন চায় আমি দেই ঘাস, আমি না বলি না, ঘাস দেই। তো তার মধ্যে একজন বন্ধু আমার মানে ঘাসে আমি ওর কাছে 600 টাকা পেতাম, ও বললো দাদা পয়সা নেই, তো আমি এখন দিতে পারবো না, তুমি আমাকে ঘাসটা লোড করে দাও, তারপরে আমি পয়সা দিয়ে দিচ্ছি। কিন্তু আমি তাকে ঘাস লোড করার পর সে আমাকে টাকা দেয়নি। কিছু টাকা দিয়েছে, কিছু টাকা দেয়নি, মানে 600 টাকা আমার দেয়নি। তো আমি কয়েক বছর আগে একজন দাদার কাছ থেকে ঘাস নিয়েছিলাম। তো ওই দাদাকে আমি বলছিলাম দাদা আপনি আমার ঘাস দিয়ে দেন আর আমি আপনাকে পয়সা মেরে দিচ্ছি। তো ও দাদা আমাকে বলেছিল দাদা পয়সা আগে মারুন, তারপরে ঘাস দেবো। তো সেই দাদার কথাটা আমার আজকে মনে পড়লো যে কেন ওই দাদা আমাকে বলেছিলেন, কারণ ওনারা ঘাস ব্যবসা করেন বা ঘাসটা অনেক আগে থেকে ওরা বিক্রি টিক্রি করেন বা ছাগল অনেক দিন থেকে রেখেছে। আমার মাথায় এলো এই চিটিং বাজ কিছু লোকের জন্য হ্যাঁ কেউ কাউকে এখন বিশ্বাস করতে পারে না, ঠিক আছে। এই চিটিং বাজ কিছু লোকের জন্য কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। কারণটা হচ্ছে ওই চিটিং বাজ লোকগুলা এইরকম অনেকের সঙ্গে হয়তো এইরকম করেছে, তার জন্য আমি সেই দাদাকে বলছিলাম যখন যে আমি আপনার ঘাসের পয়সা দিয়ে দেবো, এই দাদা আমাকে বলছিল না দাদা টাকা আগে মারুন তারপরে পয়সা দেবো। তো আমি সেই দাদাকে বলছিলাম কি টাকা কি আমি দেবো না আপনাকে, না টাকা তো দিয়ে দেবেন দাদা, হ্যাঁ কিন্তু এইটা আমাদের সিস্টেম। তো আমি বুঝতে পারলাম যে এই সিস্টেমটাই ফলো করা আমারও উচিত, বা যারা ঘাস বিক্রি করুন বা ছাগল বিক্রি করুন বা যাই করুন, ঠিক আছে, বা অন্য কিছু কোনো কিছু ব্যাপার হলে এইরকম সিস্টেমটা আমাদের ইয়ে করা উচিত। কারণ না হলে এই আমার মতো ঠকতে হবে। তো তাকে এত বলার পরও সে আমার পয়সার টাকাটা দিল না। তো আর এখন তার নামটা আমি বলছি না। হ্যাঁ, ওই বাসন্তীর দিকে বাড়ির ঠিকানা ফিকানা আছে আমার কাছে। হ্যাঁ, তো ও পয়সা দিয়ে যায়নি, ঠিক আছে। আমি ওকে পারলে ওর অনেক কিছু করতে পারতাম, ঠিক আছে। ওর বাড়িতে গিয়ে পুলিশ ঠিক উঠে যাবে আমি বলে দিলে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে আমি ওর নামও বলবো না, বলবো না। 600 টাকা আমার মেরে দিলে কি আমি আর ভিখারি হয়ে যাবো না গরিব হয়ে যাবো, সেটা নিয়ে কথা না। কিন্তু মানুষগুলা চিনলাম, আহ, আর এইরকম চিটিংবাজি লোকগুলাকে চিনলাম, তো সেটা নিয়ে বড় ব্যাপার না। তো দেখা যাক আহ, আহ, সামনের দিকে কি হয়। হ্যাঁ, তো নামটা বলবো না ভদ্রতার খাতিরে। হ্যাঁ, কারণ হয়তো ভিডিও হয়তো তার বাড়ির কাছাকাছি কেউ বা পাশাপাশি গ্রামের কেউ দেখবে। হ্যাঁ, ওর ফটো ফটো ছবি টবিও আছে, দিয়ে দিলে তো ওর মান সম্মানই যাবে, আমার কি হবে। কিন্তু ওটা করবো না আমি যদিও। তো সবাইকে বলবো ছাগল রাখুন, ঘাস লাগান, ছাগলকে ভালো মন্দ খেতে দিন, পরিচর্যা করুন, যত্ন করুন, ছাগলকে ভালোবাসুন, ছাগলের কাছে থাকুন, ছাগলকে বুঝতে শিখুন, ছাগলকে চিনতে শিখুন, ছাগলকে আপন করে নিন। ও আপনাকে কিন্তু ওর যতটা করার ও করে দিয়ে যাবে। একটাই ছাগল আপনার খামার ভরে দিতে পারে, একটাই ছাগল আপনাকে জীবনে প্রতিষ্ঠিত করে দিতে পারে। হাসির কথা না, এটাই সত্যি, অনেকে জীবনে দেখেছি। তো অনেকের ঘটনা এরকম হয়েছে। তো সেটা নিয়ে কথা না, ছাগল পালন করছি, ভালো লাগে পালন করছি। কারণ একটা ছাগলের কোনো কিছু হয়ে গেলেই সেদিন আমার খাওয়া দাওয়া চলে যায়, মনে হয় যেন আমার নিজের কিছু হয়ে গেছে। ওদের ট্রিটমেন্ট সুস্থ যতক্ষণ না করি আমার মন শান্তি থাকে না এবং মন ভালো থাকে না, মানসিক অস্থিরতা থাকে আমার মনের ভেতরে। তাই ছাগলকে প্রচন্ড ভালোবাসি এবং ছাগলের এইরকমই আমি চাই আমার সারা জীবন। যতদিন বেঁচে আছি অল্প হোক কম বেশি হোক মোটামুটি ছাগল রাখবো এবং ছাগলের এই পরিচর্যা এবং যত্ন এবং ছাগলকে যাতে ওদের একটা জেনারেশন ভালোভাবে থাকতে পারে এবং ওরা সুস্থ সবল থাকতে পারে,
ওদের সঙ্গে একটা মানে মনের সম্পর্ক হয়ে গেছে, ঠিক আছে। ওই আমি যখন খেতে বসি পাঁঠাটা, হ্যাঁ, আমি সে ভাত খেতে বসি আর মুড়ি খেতে বসি আর যা খেতে বসি, পাঁঠাটা সব সময় মানে ওর পেট ভরা থাকলেও সে একটা খাবার ওর আবদার বা চাহিদা এরকম থাকে। তো ভালো লাগে খুব। হ্যাঁ, আমার ছেলেটাও ছাগলগুলাকে নিয়ে তারও সুন্দর টাইম কাটে। হ্যাঁ, ও ভালো বাসে ছাগলগুলাকে। তো যখন মাঝে মধ্যে একটা দুটো ছাগল মারা যায়, কোনো বাচ্চা ছাগল, তো আমারও মন খারাপ হয়ে যায়, ছেলেরও মন খারাপ হয়ে যায়, মারও হয়ে যায়, স্ত্রীর হয়ে যায়, সবার হয়ে যায়। শত্রুদের তো আনন্দ হবে, সেটা নিয়ে কথা না। আর ছাগল পালন করতে গেলে আপনার শত্রুর সংখ্যা বাড়বে। যখন ভালো কিছু করতে যাবেন আপনার শত্রুর সংখ্যা বাড়বেন, এটা ভাব থাকবেন। যখন আপনি জীবনে খারাপ পথে যাচ্ছেন তখন কিন্তু আহ, সবাই বলবে ভালো ভালো ভালো, ঠিক আছে। আপনার তখন সবাই প্রশংসা করবেন। আর আপনি যখন কোনো কিছু সৎ পথে বা উন্নতির পথে যাচ্ছেন তখন দেখবেন আপনার পেছনে লাগার লোক হয়ে গেছে, ঠিক আছে। শত্রু বিভিন্ন রূপে হয়, ঠিক আছে। বিভিন্ন রূপে আপনার সঙ্গে মিষ্টি কথা বলবে, যখন পেছনে আপনার ছুরি মারছে। হ্যাঁ, এইসব বিভিন্ন শত্রু বিভিন্ন রকম আপনাদেরকে মানে বিভিন্ন রকম হ্যাক্কেল করার বা জব্দা করার চেষ্টা করবে। তো ওটা নিয়ে কথা না। হ্যাঁ, ছাগল পালন হচ্ছে একটা গরিবের সম্পদ বা গরিবের উন্নতির চাবিকাঠি। তো আপনারা ছাগল পালন করুন, ধীরে ধীরে করুন। প্রথম থেকে যে বড় করে শুরু করতে হবে তার কোনো মানে নেই। আমি একটা ছাগল দিয়ে শুরু করেছিলাম, তো আপনারা সবাই জানেন। তো যারা পালন করবেন ভাবছেন নতুন ভাবে, আপনারা শুরু করে দিন। শুরু করব আহ, সামনের বছর, তার সামনের বছর, এসব ভাবলে হবেন না। যখনই ভাববেন তখনই ছাগল কিনুন। প্রয়োজনে একটা কিনুন, একটা দিয়ে শুরু করুন। মনের ক্লালিমা মুছে দিন। হ্যাঁ, একটা ছাগল দিয়ে আপনারা ছাগল পালন শুরু করুন। কোনো অসুবিধা নেই। পারবেন দুটো কিনবেন, পারবেন তিনটা কিনবেন, যতটা সম্ভব ততটা কিনবেন। ধীরে 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 এগিয়ে যান, দেখবেন ছাগল পালন করতে করতে আপনি সব শিখে যাচ্ছেন। আপনার ছাগলের অসুখ বিসুখ, আপনার ছাগলের দুঃখ, কষ্ট, ছাগলের আহ, কি সমস্যাগুলা হচ্ছে, ছাগল থেকে কি রকম কি ইনকাম হচ্ছে বা কতটা কি লাভ হচ্ছে, সেগুলা আপনারা পরপর জানতে পারবেন। ছাগলগুলা খুব আনন্দের সহিত তৃপ্তির সহিত খাচ্ছে। হ্যাঁ, ওদেরও মন আজ ভালো, কারণ অনেকদিন পর ওরা ঘুরতে বেরিয়েছে। তো দেখুন, ছাগলের সঙ্গে থাকতে থাকতে আপনিও অনেক কিছু শিখে যাবেন। তো এইটা চাই, সবাই শিখুক, সবাই জানুক। হ্যাঁ, সবাই সরকারি ট্রেনিং নিক বা যেখানে যেরকম সুযোগ আছে সেরকম ট্রেনিংটা করুক। তো পরবর্তীকালে আবার সরকারি ট্রেনিং হলে আপনাদের সঙ্গে আমি আবার নিয়ে আসবো ভিডিও। হ্যাঁ, এবারে ট্রেনিং এ প্রায় আমার ভিডিও দেখে 10-15 জন দাদাভাই, কাকু, বয়োজ্যেষ্ঠ অনেকে ট্রেনিং নিয়েছেন। তো ওনারা বলছেন দাদা আপনার ভিডিও দেখে যা হোক একটা ট্রেনিংটা নিতে পারলাম। তো ওটা বড় কথা নয়। হ্যাঁ, বড় কথা হচ্ছে মানুষের উপকার করা, মানুষকে সাহায্য করা। হ্যাঁ, যারা ট্রেনিং নিচ্ছে তাদের কাছে আমি কিছু চাইছি না, ঠিক আছে। ওনারা ট্রেনিং করুন, হ্যাঁ, এবং ছাগল পালন করুন। যে আমার কাছে ছাগল নিতে হবে বা আমার কাছ থেকে ঘাস নিতে হবে বা আমার কাছ থেকে ট্রেনিং নিতে হবে, ওটা কোনো দরকার নেই। আপনারা নিজেরাই শিখুন, যেখান থেকে পারবেন শিখুন, যেভাবে হোক শিখুন। ছাগলগুলার ট্রিটমেন্ট বা ছাগলগুলার পরিচর্যা আপনারা শিখে গেলে বা যত্ন আদি শিখে গেলে আপনার ছাগল ফার্ম তত্তরিয়ে বাড়বে। ছাগল ফার্ম বাড়লে আপনারও উন্নতি হবে, নিজের পায়ে দাঁড়াতে পারবেন। তো সবাইকে বলবো এই হচ্ছে আমার ছাগলের আপডেট। হ্যাঁ, এত কোনো বেশি ছাগল নেই, মোটামুটি আছে। তো পরপর বাড়ানোর চেষ্টা করব, হ্যাঁ, আপনাদের আশীর্বাদ এবং সাহায্যে। তো আমাদের ডাক্তারবাবু অনেক হেল্প করেন। হ্যাঁ, আমাদের ভেটেরিনারি প্রিন্সিপাল স্যারও অনেকটা হেল্প করেন। তো সবাই হেল্প করেন। তো সবাইকে আমি ধন্যবাদ জানাবো। হ্যাঁ, সবার সঙ্গে ভালো ব্যবহার রাখলে, সবার সঙ্গে সম্পর্ক রাখলে আহ, কিন্তু আপনার সব মানে ঠিকঠাকই চলবে। যতই শত্রু বা যতই বদমাস বা খারাপ লোক আপনার পেছনে লাগুক বা যাই করুক, আপনি কিন্তু তত্তরিয়ে উঠে যাবেন। তো আমি আমার কাজের জন্য বা আমার ডিউটি চাপের জন্য আমি ছাগলটা বেশি বাড়াতে পারছি না, কারণ ছাগলগুলোকে আমি ঠিক টাইম দিতে পারি না, সবসময় টাইম দিতে পারি না। স্ত্রীর উপরে, মার উপরে চাপ হয়ে যায়, এইটুকু বাচ্চা ছেলেটার উপরে চাপ হয়ে যায়। হ্যাঁ, এমনি রাত জাগা ডিউটি করি, কম বেশি রাত জাগি, এই জন্য মেজাজও খিটখিটে হয়ে যায়, মাথাও গরম হয়ে যায়। তো সবাইকে বলবো, হুম, সঙ্গে থাকুন, পাশে থাকুন। সুভদ্রা গোট ফার্মের পক্ষ থেকে সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সামনে গত পয়লা বৈশাখ গেল, শুভেচ্ছা বার্তা দেওয়া হয়নি সবাইকে। যারা আমার বাংলাদেশের সাবস্ক্রাইবার আছেন বা বাংলাদেশের বন্ধুরা আছেন,
বা আমার ইন্ডিয়ার ভারতবর্ষের বন্ধুরা আছেন সবাইকে উম, নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। হ্যাঁ, এবং আমাদের ভারতবর্ষে যারা বর্তমান আমাদের এ, সনাতন হিন্দু সমাজের লোক আছেন ওনাদের রামনবমীর প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাইকে ধন্যবাদ এবং বাসন্তী পূজা চলছে তারও শুভেচ্ছা। তো সবাইকে বলবো ভিডিও থাকুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। আপনারা যেভাবে আমার সঙ্গে থাকবেন আমিও আপনার সঙ্গে সেভাবে থাকবো। তো অনেক দাদাভাই অনেকবার ফোন করেছেন, তো কারোর সঙ্গে খারাপ ব্যবহার আশা করি করিনি। যতটা সম্ভব ফোন তুলেছি, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট, 2 মিনিট যতক্ষণ পেরেছি কথা বলেছি, যতটুকু জানি ততটুকু বলেছি। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।